আগে রাস্তা হবে, তারপরে ভোট হবে। রাস্তা হবে না তো ভোট হবে না। রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। ভাবুন, কেউ এসআইআর এর নাম নেই বলে ভোট বয়কটের ডাক দিচ্ছেন, আর চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের রাঙামাটি গ্রাম তারা বলে দিচ্ছে যে যদি না রাস্তা হয়েছে আমরা ভোট দেব না। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ছিল এবং তারা এতদিন কোনো কাজ করেনি, রাস্তা হয়নি, সেই কারণে তারা ভোট বয়কটের দিকে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই বিজেপি, কংগ্রেস, বাম তারা সমালোচনা করেছে। আমরা চন্দ্রকোনা বিধানসভার অন্তর্গত আমাদের ভৈরবপুর রাঙামাটি মিলিয়ে একটা বুথ। এই বুথে দীর্ঘদিন বলতে পুরো সিপিএম এর আমল থেকে এই রাস্তা কখনো মেরামত সেইভাবে হয়ে ওঠেনি, কিন্তু বর্তমানে এরকম রাস্তার পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে যে আমরা এই রাস্তায় যাতায়াত করতে পারছি না। অবশ্যই জানিয়েছি, অনেকবার জানিয়েছি, বললো পাড়ার সমাধানের ওই যে টাকা প্রদান করা হয়েছিল ওই টাকা দেওয়া হবে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। রাস্তার ছবি আপনারা দেখলেন, ওই রাস্তায় চলা যায়? এখন বৃষ্টি চলছে, আগামী দিন 4-5 বৃষ্টি চলবে, কাদা রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করবে কি করে? চম্পক রয়েছেন আমাদের সাথে, চম্পকের কাছ থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো যে কতটা সমস্যায় পড়তে হচ্ছে তাদের, যে এভাবে ভোট বয়কটে ডাক দিতে হচ্ছে। দেখো, প্রচন্ড সমস্যার মধ্যে পড়েছে এবং শুধু এখনকার বিষয় নয়, তারা যারা দেখাচ্ছেন বাম আমল থেকে সেই রাস্তা কিন্তু খারাপ রয়েছে এবং দীর্ঘদিন ধরে বহু জায়গায় তারা প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেছেন তার যে রাস্তাটা যাতে সংস্কার করা হয়, কিন্তু সেই রাস্তা সংস্কার করা হয়নি। এবং যে একটা বড় অংশ, প্রায় 1 কিলোমিটার কাছাকাছি একটা বড় অংশ, সেই রাস্তাটা কিন্তু এরকমই অবস্থায় রয়েছে, কাঁচা অবস্থায় রয়েছে। পাশাপাশি যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু ঢালাই রাস্তা রয়েছে, কিন্তু মাঝের একটা বড় অংশ সেই রাস্তায় কিন্তু একই রকম অবস্থায় রয়েছে, যার ফলে অল্প বৃষ্টি হলে কর্দমাক্ত হয়ে যায় রাস্তায় এবং সেই রাস্তার উপর দিয়ে কোনোভাবেই চলাচলে অনুগ্রস্ত হয়ে যায় এবং এলাকার যারা স্কুলের ছাত্রছাত্রী যারা যায় তারা কিন্তু বিপদের মধ্যে পড়ে। এমনকি এই এলাকায় যে রাঙামাটি এলাকা গ্রামে, সেখানে কিন্তু অ্যাম্বুলেন্স পর্যন্ত দেখতে পারে না, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছে এবং তার কারণের জন্য তারা আজকে বলছেন যে যতক্ষণ না এই রাস্তা সংস্কার হয় তারা কিন্তু তারা ভোট দেবেন না। এবং সেই কারণের জন্য তারা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন গ্রামের বিভিন্ন জায়গায় প্রস্তাবিত করে মিছিল করে তারা জানাচ্ছেন আগে রাস্তা পরে ভোট। এই দাবিতেই তারা কিন্তু অনড় রয়েছেন এবং প্রত্যেকটা যারা প্রার্থী রয়েছে প্রত্যেকটা প্রার্থীকে তারা কিন্তু জানিয়েছেন যেই জিত আগে বলতে হবে যে রাস্তা আগে তৈরি হবে, তারপরে কিন্তু ভোট দেওয়া হবে। এবং সেই কারণে কিন্তু এই ঘটনাকে যথেষ্ট রাজ্যে জলসভা শুরু হয়েছে এবং বিভিন্ন প্রার্থীরা তাদের মতন করে কথা বলছেন। তারা বলছেন তারা যদি জেতেন তারা কিন্তু অবশ্যই রাস্তা করে দেবেন। একদমই, এবং আমি নিশ্চিত চম্পক যে এর আগের ভোটেও কিন্তু প্রার্থীদের একই দাবি ছিল প্রার্থীদের কাছে, এবং সেই প্রার্থী বলেছিলেন না ভোটটা দাও প্লিজ, আমি তোমাদের রাস্তা নিশ্চয়ই করে দেবো, রাস্তা আমিই করব। তারপরে রাস্তা হয় না, যেরকম চম্পক বলছিল বাম আমল থেকে। অথচ সম্বিত বাবু, তৃণমূল কংগ্রেসের তো এটা গর্ব, গ্রামে গ্রামে রাস্তা করেছে এবং করেছে, এটা তো ফ্যাক্ট। আপনি নিজেও দেখেছি গ্রামের যেখানে রাস্তা ছিল না সরু সিমেন্টের রাস্তা হয়েছে, কিন্তু এখনও যদি এই ছবি দেখা যায় এবং বছরের পর বছর এই ছবি চলার পর যদি এই ঝাঁকুনিটা দিতে হয় যে ভোট বয়কট হবে কিন্তু যদি রাস্তা না ঠিক হয়, এটা আমাদের দুর্ভাগ্য। সমীরবাবু, দুর্ভাগ্য, কারণ হচ্ছে যে যে সরকার পাড়ায় পাড়ায় সমাধান, দুয়ারে সরকার ইত্যাদি প্রকল্প চালিয়েছে এবং প্রায় সব কাজই হয়ে গেছে উন্নয়নের, সেই দাবি যে সরকার করে, সেখানেও এই ধরনের চিত্র, সেটা কোনো একটি সরকারের পক্ষে ভালো কথা নয়। যেটা খুব গুরুত্বপূর্ণ সব্যসাচী, এটা আমাদের বুঝতে হবে যে এইগুলোই তো ইস্যু হওয়া উচিত একটা ভোটে। সেই ইস্যুতে কোন রাজনৈতিক দল সেভাবে মাথা না ঘামিয়ে এখন ইস্যু যেটা হয়ে উঠেছে পুরো নির্বাচনের, সেটা হচ্ছে এসআইআর ছেড়ে এই ধরনের ইস্যুগুলোই তো দরকার মানুষের বা নেতাদের চোখের সামনে আসার, এবং তার ভিত্তিতেই ভোট হওয়া উচিত যে কে কতটা উন্নয়ন করেছে, কে কতটা করতে পারবে, কে কতটা করার যোগ্যতা রাখে, এর ওপরেই ভোট ভাগ্য নির্ধারণ হওয়া উচিত, তাই না? হ্যাঁ, তাহলে কি মনে হয় সম্বিতবাবু কোথাও গিয়ে এই ধরনের ইস্যুগুলো চাপা পড়ে যাচ্ছে এবং কিছুটা মানে নেতারাও খুব কমফোর্টেবল যে এই ইস্যু চাপা করে গেলে আমাদের সুবিধা? হ্যাঁ, এই পশ্চিমবঙ্গের নির্বাচনে কি আসল ইস্যু হওয়া উচিত? দুর্নীতি, এত 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 দুর্নীতি হয়েছে, সেটা ইস্যু হওয়া উচিত। এখানে ইস্যু হওয়া উচিত যে কর্মসংস্থানের কি হলো, এখানে ইস্যু হওয়া উচিত যে শিল্পের কি হলো, এখানের ইস্যু হওয়া উচিত এই ধরনের উন্নয়নের যে কাজকর্ম, যে পরিকাঠামোর যে ঘাটতি এখনো রয়ে গেছে, সেগুলো ইস্যু হওয়া উচিত। সেগুলো না হয়ে
ইস্যু দাঁড়িয়ে যাচ্ছে যে এসআইআর এ কার নাম উঠলো, কার নাম উঠলো না, কার নাম উঠতে পারে, কেন উঠলো না, কত রোহিঙ্গা আসলো, যেটার কোনো সংখ্যা বা কোনো নির্দিষ্ট সংখ্যা আমাদের কাছে নেই। তো এইগুলো ইস্যু হয়ে উঠছে, সেটা খুব একটা রাজ্যের জন্য খুব দুর্ভাগ্য। যা হোক, এই ইস্যু রয়েছে, এসআইআর ইস্যু রয়েছে, কিন্তু মুশকিল মানে প্রশ্নটা হচ্ছে যে দিনের শেষে তাহলে এই ডামাডোলের পরিস্থিতিতে এটা তো ফ্যাক্ট যে এইবারে যে ভোটটা হচ্ছে আমরা এরকম ভোট অনেক দিন দেখিনি, বা এই ধরনেরও যে ভোট হতে পারে সেটা আমরা কখনো ভাবিনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।